মেঘর কিচেন থেকে সবাইকে স্বাগতম। আবারও চলে এসেছি আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব। আজকে বৌনিদের জন্য দুপুরে কী রান্না হয়েছে সেটা শেয়ার করব। এই যে এখানে বাঁধাকপির মাঞ্চুরিয়ান হচ্ছে, এই যে ভাজা হচ্ছে মাঞ্চুরিয়ানগুলি, আর এই যে এখানে ভাজার একটু বাকি আছে। এখানে আমি বানিয়ে রেখেছি, একটা প্লেটে নিয়ে নিয়েছি কারণ আমার ভাজতে অনেক সুবিধা হয়। আর এখানে আমি নিয়েছি আরেকটা মাঞ্চুরিয়ান করেছি, সেটা ছানার। এই যে, আর এই যে এখানে একটা সসপ্যানে আমি ফ্রাইড রাইস বানাবো, তার জন্য জল ফুটছে। এখানে আমি তেজপাতা, একটু দারচিনি, একটু এলাচ দিয়ে দিয়েছি। জলটা ফুটে গেছে, এখন আমি এখানে চালটা নিয়েছি, চালটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে দিচ্ছি। এখন আমি এই চালটাকে ভালো করে ফুটিয়ে একটা রাইস বানিয়ে নেব। এখানে আমি আরেক খোলা দিয়ে দিয়েছি, সেটা আমি উল্টিয়ে দিচ্ছি। এই মাঞ্চুরিয়ানগুলি একটু আস্তে আস্তে করে ভাজলে খুব সুন্দর লাল লাল করে ভেজে নেওয়া যায়। এখানে আমি অনেকটাই দিয়ে দিয়েছি, কারণ আবার দেবো, 2-3টে থাকবে, তার জন্য দিয়েই দিলাম। আর একটু হোক, তারপর আমি উল্টে দিচ্ছি। আর এখানে কিছুটা ভাজা হয়ে গেছে, আর এখানে এটা ভাজা হয়ে গেছে। আর এখানে আমি একটু পটল নিয়েছি, পটলের একটু কালিয়া বানাবো, তার জন্য এই যে রাইসটা উত্তানে এসে গেছে। রাইসটা একদম মানে একটু জর্জরে থাকে, সেই জন্য একটু শক্ত শক্তই নামাতে হবে। ভালো করে একটু জল দিয়ে ফোটাতে হবে, জলের পরিমাণটা বেশি দিতে হয়। দেখুন দেখাতুন রাইসটা কি সুন্দর, চালটা খুব ভালো, এরকম মানে অনেক বড় লম্বা লম্বা হবে। এখন আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন এখানে বাঁধাকপির মাঞ্চুরিয়ানগুলি সব ভাজা হয়ে গেল। আর এখানে তেলটা গরম আছে, আমি যে পটলগুলি একটু নুন আর একটু হলুদ মিশিয়ে একটু টাকা তেলে ডিপ ফ্রাই করে নিচ্ছি। তাহলে আমার কালিয়াটা হতে সুবিধা হবে। সবগুলো আগে ভেজে নিচ্ছি। রাইসটাও হয়ে গেছে, এই দেখুন কি সুন্দর। একটু শক্ত থাকতে নামাতে হবে। এই যে রাইসটা, এই রাইসটা আমি এখন নামিয়ে দেবো। একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে লাল লাল করে, তাহলে কালিয়াটা খুব সুন্দর হবে। আমরা তো পটল অনেক রকমের করি, আজকে আমি এরকমভাবে কালিয়া বানাচ্ছি ভগবানের জন্য। এখানে আমি ফ্রাইড রাইসের জন্য রেখেছিলাম আর গাজর বানিয়ে রেখেছি, বানিয়ে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো আমি ছাঁকা তেলে ভেজে নেব। এখানে আমি টমেটো পেস্ট করে নিয়েছি। এখানে আমার ইয়ের মধ্যে, মাংসের মধ্যে ক্যাপসিকাম লাগবে, বানিয়ে নিয়েছি। এইখানে একটু কিশমিশ, আর আজকে আমার সত্যি কথা কি কাজু নেই, তার জন্য আমি কাজু দিচ্ছি না। এখানে আমি কাঠবাদাম নিয়েছি, কাঠবাদাম আর কিশমিশ ভেজে দিয়ে দেবো। পটলগুলো ভাজা হয়ে যাচ্ছে, এরকমভাবে পটলগুলি ভেজে আমি তুলে নেব। এখানে আমি ফ্রাইড রাইসের জন্য একটু মশলা গুঁড়ো করে নিয়েছি, হালকা শুকনো খোলায় ভেজে। এখানে আমি দিয়েছি জায়ফল, জয়িত্রী, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, একটু শাহি জিরা, একটু এমনি জিরা, এগুলি দিয়ে সবগুলো আমি একটু গুঁড়ো করে নিয়েছি। এটা আমার লাগবে ফ্রাইড রাইসের জন্য। সবগুলো আমার রেডি হয়ে গেছে, জোগাড় জানতে হয়ে গেছে। এখন যেটা আমি এবার পরে নিলেই হবে, জপাজপ করে একটা পর একটা বসিয়ে দেবো। ভাজাটা হয়ে গেছে, এখন শুধু আমি একটা পর একটা করে নেব। এই যে এখানে আমি গাজর আর ক্যাপসিকাম ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নিলে খুব সুন্দর হয়। এখন আমি বিনসটা ভাজিনি, বিনসটা পরে ভেজে নেব। আর ক্যাপসিকাম আর গাজরটা ভেজে নিচ্ছি। দেখুন মাঞ্চুরিয়ানটাও হয়ে গেছে। এই যে মশলা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এই যে হয়ে গেছে। এখন আমি এটা সিমে দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিলেই হয়ে যাবে। তারপর একটু ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে দেবো। ঢাকা দিয়ে রেখেছি। আর এখানে আমের চাটনিটা বসিয়ে দিয়েছি। এই যে আমগুলি সিদ্ধ হয়ে গেছে। এখন তো কাঁচা আম পাওয়া যায় না, একটু পাকা পাকা শক্ত শক্ত ছিল, টকও ছিল, তার জন্য একটু চাটনি করে নিয়েছি। এখন এখানে আমি চিনি দিলেই চাটনিটা নামিয়ে দেবো। এখানে পটলের কালিয়াটা হয়ে গেছে, একটু ফুটলেই নামিয়ে দেবো। সব কিছু দেওয়া হয়ে গেছে। এই যে ফ্রাইড রাইসটা হয়ে গেছে। এখানে আমি ফ্রাইড রাইসটা ওই লেয়ার দিয়ে নিয়েছি। আর এখানে আমি ভোগের জন্য একটা বাটিতে বেড়ে নিয়েছি। এখানে আমি ভোগের প্লেট সাজিয়ে নিয়েছি, বেড়ে নিয়েছি।
এখানে ফ্রাইড রাইস, আর এখানে আমি চষি পায়েস করেছি, ছোট ছোট ময়দা দিয়ে চষি পাখি। এটা আমার ভিডিওতে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এখানে যে পটলের কালিয়াটা, আর এখানে আমের চাটনি, আর এই তো মাঞ্চুরিয়ান, আর এখানে পাঁপড় আছে, আর এখানে একটা কেকও বানিয়েছি ভগবানের জন্য। এটা সব রকম ড্রাই ফ্রুট দিয়ে এই কেকটা হয়েছে। এখন আমি তুলসী পাতা দিয়ে দিচ্ছি, তুলসী পাতা দিয়ে আমি আমার নিতাই গৌরকে ভোগ লাগিয়ে দেবো। প্রতিটা আইটেমের মধ্যে তুলসী পাতা দিয়ে দিচ্ছি। এভাবে আপনারা ভগবানকে নতুন নতুন রান্না করে ভোগ লাগিয়ে প্রসাদ পেতে পারেন। পাঁপড়টা শুকনো হয়ে যাবে বলে আমি প্লাস্টিকে মুড়িয়ে রেখেছি, এখন আমি বের করে দিচ্ছি। এই যে পাঁপড়ের তুলসী পাতা দিয়ে দিয়েছি, এখন আমি ভগবানকে ভোগ লাগিয়ে দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ। আপনারা আমার গণিতাকে এবার দর্শন করে নিন। দিন